প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এই করোনা কালে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সবাই ভালো আছো। আজকে আমরা গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস কি? ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনের বিদ্যা, যেখানে পরিবর্তনশীল রাশির তাৎক্ষণিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস ক্যালকুলাস শব্দটার সঙ্গে দুজনের নাম জড়িত, সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন আর একজন হচ্ছে লিবনিজ। ক্যালকুলাস আবিষ্কারের সাথে নিউটন আর লিবনিজের নাম জড়িত। লিবনিজ প্রথমে প্রকাশ করে এবং সে দাবি করে যে সে আবিষ্কার করছে, এবং নিউটন তার পরে প্রকাশ করে এবং সে বলে যে আমি আগে আবিষ্কার করছি। এই নিয়ে সেই সময় একটা গোলযোগ তৈরি হয় এবং তদন্ত কমিটি গঠন হয়। সে পদাধিকার বলে সে তদন্ত কমিটির প্রধান হন বিজ্ঞানী নিউটন, এবং তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং তাদের ডায়েরি ঘেটে যে সিদ্ধান্ত উপনীত হন তাহলে যে নিউটন নিজে আবিষ্কার করছে। পরবর্তীতে দুইজনের নামই এখানে স্মরণ করা হয় যে দুইজনই এটার আবিষ্কারক। আচ্ছা, ক্যালকুলাস দুই ধরনের হয়। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা এটাকে বলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এখানে কি করা হয়? ঢাল নির্ণয় করা হয়। এখানে ঢাল নির্ণয় করা হয় এবং এই ঢাল নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ঢাল নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় বাংলায় বলা হয় যোগজীকরণ, অন্তরীকরণ। আর একটা শাখা আছে ক্যালকুলাসে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ক্যালকুলাস এখানে কি করা হয়? ক্ষেত্রফল নির্ণয় করা হয়। এখানে ক্ষেত্রফল নির্ণয় করা হয়। আচ্ছা, এটাকে বলা হয় যোগজীকরণ বা সমাকলন। ডিফারেন্সিয়েশনে কি নিয়ে আলোচনা করা হয়? যে পরিবর্তন কত দ্রুত হচ্ছে, কোনো কিছু কত দ্রুত পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। পরিবর্তন কত দ্রুত হচ্ছে। আর এখানে আলোচনা করা হয় কি? পরিবর্তনের মোট ফলাফল নিয়ে। পরিবর্তনের মোট ফলাফল নিয়ে। তাহলে এই হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা, এবার আসো আমরা দেখি আসলে ঢাল জিনিসটা কি। আমরা বলছি যে এখানে ঢাল নির্ণয় করতে হয়। ঢাল জিনিসটা কি? ঢাল হচ্ছে উন্নতি বা পরিবর্তনের গতি। কেমন? যেমন আমি যদি 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করি, আমার যদি
1 বছর পরে বা 2 বছর পরে লাভ হয়, তাহলে বলতে পারবো যে আমার উন্নতি হয়েছে। তাহলে এটা হচ্ছে ধনাত্মক ঢাল। এবং ব্যবসায় যদি আমার লস হয়, আমি 40,000 টাকা নিয়ে শুরু করছি, আমার যদি দেখা যাচ্ছে 2 বছর 20,000 টাকা আছে, তার মানে আমার লস হয়েছে, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক ঢাল। আর আমার যদি 2 বছর পর দেখি আমার 40,000 টাকাই আছে, তাহলে তখন সেখানে ঢাল থাকবে না, সেটা হচ্ছে কি হবে, ঢাল 0 হয়ে যাবে। ঢাল হচ্ছে কি উন্নতির গতি, সেটা ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে। আচ্ছা, ঢালটা আসলে কি, যে x এর মান 1 হলে y এর মান কত হয়, সেটাই ঢাল। যেমন আমরা ধরি যে x এর মান del x বাড়লে y এর মান বাড়ে del y। তাহলে অতএব x এর মান 1 বাড়লে y এর মান বাড়ে কত, del y বাই del x। তাহলে এখানে ঢালটা কি, তাহলে ঢাল হচ্ছে এখানে del y del x। তাহলে del y টা কি, del y টা হচ্ছে y এর পরিবর্তন, এখানে y এর পরিবর্তন বাই এখানে এই del x দ্বারা কি বোঝায়, x এর পরিবর্তন, x এর পরিবর্তন। আচ্ছা, আবার আমরা দুইটা বিন্দুর জানা থাকলে, একটা রেখার দুইটা বিন্দু থাকে, তাহলে তার ঢাল বের করতে পারবো কিভাবে। আবার একই রেখার উপর x1, x2 y1 ও x2 y2 দুইটি বিন্দু বলে ওই রেখার ঢাল কত হবে, রেখার ঢাল হবে হচ্ছে del y del x সমান y এর পরিবর্তন মানে কত এখানে হবে, y2 মাইনাস y1 বা এখানে হবে x2 মাইনাস x1। তাহলে এটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে তার ঢাল। এখন আমরা দেখব যে ঢাল হিসেবে অন্তরাজ কিভাবে বের করা যায় সেটা দেখব। ধরলাম y ইকুয়াল টু f অফ x একটা ফাংশন আছে এবং pxy ফাংশনটির উপর একটি বিন্দু এর উপর একটি বিন্দু ধরি p এর নিকটতম একটি বিন্দু q x প্লাস del x y প্লাস del y। তাহলে এখানে আমরা কি করলাম যে y কার্ডে একটা ফাংশন ধরে নিলাম, ধরলাম যে ফাংশনের উপর p যে কোনো একটা বিন্দু এবং p এর নিকটতম একটা বিন্দু কত, q। তাহলে নিকটতম বিন্দু হলে কি হবে, p যে x স্থানাঙ্ক আছে সেখানে কিছু অংশ বাড়বে, সে ক্ষুদ্রতম বৃদ্ধিটা হচ্ছে এখানে কত, del x। তাহলে x এর সাথে del x যোগ হয়েছে এখানে, আর y এর ক্ষুদ্র পরিবর্তনটা কত, del y। তাহলে y টা পরিবর্তিত হয়েছে কত, y প্লাস del y। তাহলে এটা যদি আমরা গ্রাফ আঁকি তাহলে কেমন হবে, ধরি আমরা
যে এখানে এরকম একটা কার্ভ পাবো। তাহলে বললাম যে এখানে পি বিন্দু আর এখানে হচ্ছে কিউ বিন্দু। তাহলে পি থেকে এর উপর লম্ব টানলাম, কিউ থেকে এখানে লম্ব টানলাম। তাহলে না দিই, আমরা এখানে দিই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এই কার্ভের যে কোনো একটা বিন্দুতে ঢাল বের করব। সেই ঢালটা কেমন হবে, তাহলে এখানে আমরা এই পরিবর্তনটা এটা কত, ডেল এক্স, যেহেতু এখানে পি ছিল, আর এই পরিবর্তনটা কত হবে, ডেল ওয়াই হবে। এটুকু হচ্ছে কত, আর ধরলাম। তাহলে যেহেতু এক নং রেখার উপর এই বিন্দুটা যেহেতু কত, এই কার্ভের উপর অবস্থিত, তাহলে এই এক নং কার্ভের উপর অবস্থিত, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু কিউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই বিন্দুটি এক নং বক্ররেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত। তাহলে কি হবে, যেহেতু এই বিন্দুটা বক্ররেখার উপর অবস্থিত, তাহলে এক্স এর জায়গায় বসবে কত, এটা বসবে, আর ওয়াই এর জায়গায় ওয়াই এই অংশটা বসবে। তাহলে এখানে কি হবে, ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স হবে। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 2 বিয়োগ 1 করি, তাহলে কি পাবো আমরা এখানে, এখানে পাবো আমরা ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে কত, ডেল ওয়াই থাকবে। ডেল ওয়াই ইকুয়াল টু এখানে থাকবে কত, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স থাকবে। তো এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন চিত্র হতে আমরা কি বলতে পারি, এখানে চিত্র হতে ডেল এক্স সমান সমান কত, ডেল এক্স সমান সমান হচ্ছে পি আর, আর এটুকু কত হবে, এখানে কিউ আর সমান সমান কত, কিউ আর সমান সমান ডেল ওয়াই সমান সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে আমরা এখন এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি পিকু রেখার ঢাল কত, পিকু রেখার ঢাল সমান সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াইটা কত বের করলাম আমরা, এখানে ডেল ওয়াই বের করলাম এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে এটা লিখবো আমরা এখানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ডেল এক্স। আচ্ছা, এখন আমরা যে ক্যালকুলাসে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়, সেটা একটা বিশেষ মুহূর্তে পরিবর্তনটা নিয়ে। তাহলে আমরা এই পি বিন্দুতে ঢাল কত বা পরিবর্তনটা কত সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব, এই কিউ বিন্দুকে আস্তে আস্তে কি করব, পি এর কাছাকাছি আনবো। তাহলে পি এর কাছাকাছি আনলে কি হবে, এই যে এখানে পরিবর্তনটা ক্ষুদ্র পরিবর্তন, সেটা কি করতে হবে, আস্তে আস্তে কমাতে কমাতে শূন্যের কাছাকাছি আনতে হবে। শূন্যের কাছাকাছি আনলে কি হবে, তখন এই কিউ যখন আস্তে আস্তে এখান থেকে এখানে নেমে আসবে আস্তে আস্তে, তখন কি হবে, এই পিকিউ রেখাটা কি হবে, পি বিন্দুতে স্পর্শ হয়ে যাবে। তখন আসলে বিষয়টা কি হবে, এখানে এরকম একটা স্পর্শ হয়ে যাবে পি বিন্দুতে, তখন আর এ থাকবে না, ছেদক থাকবে না, তখন স্পর্শ হয়ে যাবে। তাহলে
আমাকে কি করতে হবে, এই কিউ বিন্দুকে পি বিন্দুর কাছাকাছি আনতে হলে মাঝে যে ডেল এক্সটা ক্ষুদ্র পরিবর্তন আছে সেটাকে কমাতে হবে, কমাতে কমাতে শূন্যের কাছাকাছি আনতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে কিউ টেন্স টু মানে কাছাকাছি হতে চাই, টেন্স টু মানে কাছাকাছি হতে চাই। তাহলে কিউ যদি পি এর কাছাকাছি হতে চাই, মানে কত কাছাকাছি, যেটা আমরা কল্পনা করতে পারি তার থেকেও ছোট, তাহলে কিউ টেন্স টু পি হলে এখানে কি হবে, ডেল এক্স টেন্স টু 0 হবে। সেই ক্ষেত্রে ঢালটা কত হবে এখানে, তাহলে এখানে ঢালটা হবে হচ্ছে পিকিউ রেখার ঢাল হবে, তখন ঢাল হবে হচ্ছে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস